আমি অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি রিভিউ করবো দেবের টেক্কা সিনেমার অফিসিয়াল ট্রেলার। তো দেবের টেক্কা সিনেমার অফিসিয়াল ট্রেলারটা আমার কেমন লেগেছে সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। দেবের টেক্কা সিনেমার অফিসিয়াল ট্রেলারটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন 35 থেকে 40 বছরের লোক, যেটা এখানে দেবকে দেখানো হয়েছে। তো সে সেন্ট বেঞ্জামিন স্কুল থেকে একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে পালাচ্ছে এবং দেন একটা অফিসে গিয়ে সে উঠছে এবং সমস্ত এমপ্লয়ীদের ওখান থেকে বার করে নিয়ে সে ওখানে বাচ্চা মেয়েটাকে আটকে রেখেছে। এবং দেন তারপর এই কেসটা তোমার বাচ্চা মেয়েটার যে মা স্বস্তিকা মুখার্জি তাকে রেস্কিউ করার জন্য, অর্থাৎ তার নিজের মেয়েকে রেস্কিউ করার জন্য পুলিশে খবর দেয় এবং তার খুব বড় একজন অফিসার রুক্মিণী মিত্র যে চরিত্রটা পাঠ করছে একজন স্ট্রং পুলিশের চরিত্রে তাকে দেখানো হচ্ছে, পুরো যার একটা অ্যাটিটিউড আছে, বোল্ডনেস আছে ওই রকম। এবং বাচ্চা মেয়েটাকে দেবের থেকে কি করে রেস্কিউ করবে একটা ব্যাপার। এবং সবচেয়ে তারপর আরও কিছু কিছু ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন দেখিয়ে দেওয়া হয়, যেমন পরাণ বন্দ্যোপাধ্যায় একজন পলিটিশিয়ান। ওটার অ্যাকচুয়ালি চরিত্রটা এখানে খুব বেশি ট্রেলারের মধ্যে রিভিল করেনি বলবো। আর মানে এই ক্যারেক্টার যে কী ক্যারেক্টার করছে বা তার রোলটা কি একদমই মানে পুরো হাইড করে রেখে দিয়েছে, বোঝা যাচ্ছে সো কিছু একটা ব্যাপার আছে বলবো। আর বাকি ক্যারেক্টারগুলো হালকা হালকা প্রত্যেকটা ছোটো ছোটো করে গ্লিমস দেখানো হয়েছে, যেমন কমলেশ্বর মুখার্জি পুলিশ কমিশনার পার্ট, তার হয়তো কোনো অ্যাসিস্ট্যান্ট আছে যে আহ, তারপর তোমার পরাণ বন্দ্যোপাধ্যায় পলিটিশিয়ানের পার্ট করছে বলবে, যে পরাণ বন্দ্যোপাধ্যায়ের মানে যে হয়তো অ্যাসিস্ট্যান্ট বা তার দেখাশোনা করে, সে বলছে এক এক ঢিলে চার পাখি যাকে বলে এরকম ব্যাপার। তো দেবকে তারপর পুলিশরা জিজ্ঞেস করছে আপনার কি ডিম্যান্ড, যাকে বলে যে ডিম্যান্ডটা আপনার পূরণ করলে বাচ্চাটাকে ছেড়ে দেবে। তখন দেব বলে যে আমার চাকরিটা ফেরত চাই, অর্থাৎ চাকরির দুর্নীতি নিয়ে গল্প হচ্ছে সিনেমাটা। তো ওভারঅল বলতে গেলে প্লটটা খারাপ না, ভালোই একটা রিয়েলিস্টিক ইভেন্টের উপর মানে সিনেমাটা করছে। সো ইটস মানে ভালো একটা অ্যাটেম্প বলবো। স্ক্রিন প্লেটা ঠিকঠাক লাগছে, ভালোই এনগেজিং লাগছে বলবো। আর দেন তারপর আর টুইস্ট অ্যান্ড টার্নস ব্যাপার লাগছে থ্রিলারটা থেকে। সবচেয়ে বড় কথা স্বস্তিকা মুখার্জি দেবের যে ছেলেকে এখানে নিয়ে এসে বলছে আমার মেয়ের সাথে যদি তুমি কিছু করো এক্স্যাক্টলি তোমার ছেলের সাথেও কিন্তু সেই এক্স্যাক্টলি একই জিনিস করবে। তো এই সিনটা দেখে আমার মনে হচ্ছে কোথাও একটা টুইস্ট আছে, একদম স্ট্রেট কাট গল্প না। সেই মুখার্জি মুভিতে সাধারণত একদম স্ট্রেট গল্প হয় না, কোনো না কোনো টুইস্ট থাকে, তো এটা একটা টুইস্ট আছে। তো একটা অ্যাপিলিং এনগেজিং স্ক্রিন প্লেও আছে বোঝা যাচ্ছে, একটা টুইস্টও আছে বোঝা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালো ছিল, যেটা একটা ভালো থ্রিল মানে ট্রেলারটাকে দেওয়ার মুড তৈরি করার চেষ্টা করা হয়েছে। এবং একটা থ্রিল ব্যাপারও পাওয়া যাচ্ছে ট্রেলারটা দেখে। অ্যাকশনটা যে খুব যেরকম লার্জার দ্যান লাইফ যেরকম অ্যাকশন হয় সেরকম না, কিন্তু অ্যাকশনটা আছে বোঝা যাচ্ছে। তার বিল্ডিংটাকে সবাই মানে পুরো ঘিরে নিয়েছে এবং কমান্ডোরা পুরো তার দিকেই বন্দুক করে রেখে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা দেবের মুখে আমরা ফার্স্ট টাইম মানে খুব কিস্তি শুনতে পাচ্ছি, যেটা আমার খুব একটা ভালো লাগছে না। বাট ও বলে যেভাবে বলেছে সেটা বেশ ভালোইভাবে বলেছে। উন্মাদার মতন হয়নি, বাট ভালোভাবে বলেছে। উন্মাদা এসব কিস্তি ফিস্তি আওড়ালে উন্মাদাকে একটু বেশি ভালো লাগে, লাগে। আর ঠিক আছে, দেখো ভালোই লাগছে কিস্তি আওড়ানো দেখতে, তো ঠিকঠাকই লাগছে, কোনো খারাপ না। আর ওদিক থেকে তোমার বেশ মানে মনে হচ্ছে সিনেমাটা বেশ ভালোই হবে। সো একটা ওভারঅল বলতে গেলে টেক্কা ট্রেলারটা বেশ এনগেজিং হয়েছে এবং মুভিটা আমার মনে হচ্ছে বেশ ভালোই ইন্টারেস্টিং থ্রিল হতে চলেছে, যেটা আমরা এই অক্টোবর দেখতে পাবো। তো থ্যাংক ইউ সো মাচ, এই ভিডিওতে এটাই বলা ছিল। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।